নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসামে এখন অশান্তির পরিবেশ নেই। গুয়াহাটিতে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করে একথা বললেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে যথাযোগ্য মর্যাদায় শিলচরের জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অসমের বিশিষ্ট ব্যক্তিত্ব ৩ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত। ধলাইয়ে পৃথক পৃথক অভিযানে হেরোইন সহ গ্রেফতার ২। স্বাধীনতা সংগ্রামী রানিমা গাইদিনলিউয়ের ১০৯তম জন্মদিবস পালন। এবারে আজকে সংবাদ বিস্তারিত। সারা দেশের সঙ্গে আসামেও শুক্রবার ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেনারি কলেজের মাঠে রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। অনুষ্ঠানে বক্তৃতাকালে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া বলেন, আসামে এখন কোনো অশান্তি নেই, আসামে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং আলফার মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের আলফা সমস্যা সমাধান করা হয়েছে। আসামের জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। IPS दिनेश प्रताप सिंह राठौर। प्लाटून नंबर 1 फर्स्ट कमांडो बटालियन वीरांगना नेतृत्व कर रहे हैं इंस्पेक्टर आर्म ब्रांच दिगंता कुमार दास। প্লাটুন নম্বৰ 2 মহিলা আৰক্ষী কমাণ্ডো বাহিনী নেতৃত্বত উপ পৰিদৰ্শক কৰণ চেত্ৰী। प्लाटून नंबर 3 कमांडो बटालियन मेल पर्सनल नेतृत्व कर रहे हैं सब इंस्पेक्टर हिमांशु दत्त। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার কাছাড় জেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল। এদিন ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। गणतंत्र दिवस परेड समारोह आपके निरीक्षण के लिए तैयार है। श्रीमान সম্মিলিত কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন এর আগে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মাল্যদান করেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, জেলা কমিশনার রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাত্তা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া এবং অন্যান্য সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন।
এদিন প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আসাম পুলিশ বিভিন্ন নিরাপত্তারক্ষী কুচকা আওয়াজ প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। सिंह गवर्नमेंट बॉयज हायर सेकेंडरी स्कूल शिलचर प्लाटून कमांडर इकबाल हुसैन, HSN MP स्कूल प्लाटून कमांडर रुखसाना अख्तर लश्कर, MM प्लाटून कमांडर आदित्य कुमार शर्मा, arranged by Superintendent of Police Kachar. Diablo on fire and Diablo on LHM. LLP, vector-borne disease control, non-competitive disease, NP for controlling blindness under JSSK, immunization, vaccination, family planning, and Handloom Textile Kachar. শ্রমিক বহন গাড়ি জলকন্দ তারা বানিয়েছে হস্ততাঁত বস্ত্র শিল্প। On DDMA, District Disaster Management Authority, arranged by Chief Executive Officer DDMA Kachar. আপনারা দেখবেন যারা দিব্যাঙ্গ জনেরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সুরক্ষা বেটি বাঁচাও বেটি পড়াও। এই যে দেখুন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার কাছাড় পড়াও বরাক উপত্যকার আচারকান্দির মহিলা সুদেশনা সিনহা 1996 ইংরাজি। আত্মত্যাগের ফলে আমাদের দেশের স্বাধীনতা আমরা পেয়েছি। আমি মহান আইনজীবী ও রাজনীতিবিদ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সহ ভারতের সংবিধানের খসড়াকারীদের প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই শুভক্ষণ উপলক্ষে আমি বীর সৈনিক, আধা সামরিক বাহিনী এবং পুলিশ সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন। এই পবিত্র অনুষ্ঠানে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নিদ্রাহীন প্রহরীর ভূমিকায় নিয়োজিত সৈনিকদের আমি শুভেচ্ছা জানাই। এই সংবিধান প্রণয়নে সেই দিনের তাৎপর্য স্মরণে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করে আসছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের 75তম বার্ষিকীতে প্রবেশ করার উপলক্ষে আজ আমরা ভারতের জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে এবং আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনের সংকল্প। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 2024 পদ্ম পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী দেশের মোট 132 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে 5 জনকে
পদ্মবিভূষণ 17 জনকে পদ্মভূষণ এবং 110 জনকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। আসামের 3 জন বিশিষ্ট ব্যক্তিত্ব এবছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের প্রথম মহিলা মাউথ বলে পরিচিত আসামের পার্বতী বড়ুয়া পদ্মশ্রী পেয়েছেন। তিনি তার সামাজিক কাজের জন্য স্বীকৃতি পেয়েছেন। আরেক ব্যক্তি সর্বেশ্বর বসুমাতারি পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। সর্বেশ্বর বসুমাতারি চিরাঙের একজন আদর্শ কৃষক এবং কৃষি খাতে অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। একইভাবে অসমের চিপাঝাড়ের লোকশিল্পী দ্রুণ ভূঁইয়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। পৃথক পৃথক দুটি অভিযানে বৃহৎ পরিমাণের মাদক সহ 2 জনকে পাকড়াও করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে এসডিপিও লক্ষ্মীপুরের নেতৃত্বে পুলিশের একটি দল ধলাই থানা এলাকার রাজঘাটে হানা দেয়। সেখানে একটি গাড়ি থেকে 35টি সাবান কেসে 140 গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় নর্থ হাওয়াইথাংয়ের বাসিন্দা নূর আলম লস্করকে। এদিন পুলিশ সুপার নোমাল মাহাত্তর নির্দেশে যৌথভাবে দ্বিতীয় অভিযান চালায় ধলাই ও শিলচর সদর পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার হয় 11টি সাবান কেস, 128 গ্রাম সন্দেহজনক হেরোইন। গ্রেফতার করা হয় রাজাঘাটের বাসিন্দা জাকির হোসেন চৌধুরীকে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্বাধীনতা সংগ্রামী হাইপো জাদেনাং এর রানিমা গাইদিনিলিউ স্মরণ কমিটি রানিমা গাইদিনিলিউয়ের 109তম জন্মদিবস পালন করল। এদিন শিলচর আসাম ইউনিভার্সিটির ক্যাম্পাসের রানিমা গাইদিনিলিউ এর মূর্তি প্রাঙ্গণে জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর রাজীব মোহন পন্থ উপস্থিত ছিলেন। Successfully led the masses against the British rulers. दूसरा मैं जो उनमें देखता हूँ कि एक मातृशक्ति को प्रदर्शित करते हैं। शी इज ए सिंबल ऑफ आवर मातृशक्ति। हमारी किसी भी हमारे देश में 50% महिलाएं हैं और उनकी क्या शक्ति हो सकती है उसकी भी प्रेरणा की स्रोत हमारी रानी माँ है। और सांस्कृतिक और आध्यात्मिक रूप से भी रानी माँ का बहुत बड़ा कंट्रीब्यूशन है। और जब इतनी लंबी यातना के बाद जब वो आज़ाद भारत में उन्होंने जब सांस ली उसके बाद से उन्होंने सामाजिक कार्यकलापों में भाग लिया एंड शी कंटिन्यूड वर्किंग फॉर द सोशल कॉज। शी वॉज ए ग्रेट डिसाइपल ऑफ अवर क्रांतिवीर जादूनांग जी। और उनकी शहीदी के बाद उन्होंने कमान संभाली और बहुत ही सफलता के साथ उन्होंने अपनी हमारी फ्रीडम मूवमेंट को आगे बढ़ाया। ऐसी महान विभूति के 109वें जन्मदिन का आयोजन कर हम लोग आने वाली पीढ़ी के लिए एक प्रेरणा दे रहे हैं। उनको रानी माँ को सत सत नमन। और मुझे पूरा विश्वास है कि ये आगे भी कार्यक्रम चलता रहेगा क्योंकि ऐसी विभूतियाँ हमारी आने वाली पीढ़ी को प्रेरित करती रहेंगी। अभी हमारे बहुत ही सुंदर गीत प्रस्तुत किया मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती। तो ऐसे देश में जहाँ की जादूनांग जी का खून बहा और ऐसे देश में जहाँ अनेक क्रांतिकारियों ने अपने रक्त से सींचा जिस भूमि को और जिस भूमि में रानी माँ जैसी बेटी पैदा हुई वो भूमि तो डेफिनेटली सोना उगलेगी और हमारा देश पूरे विश्व में
अपना स्थान बनाएगा, पूरे विश्व के सबसे सफल देशों में से एक रहेगा, ऐसी भावना है। इसके साथ मैं एक बार पुनः आप सब लोगों का आभार व्यक्त करता हूँ जिन्होंने कि रानी माँ के 109वें जन्मदिन पर आयोजन किया और आप सब लोगों ने भाग लिया और उनको माता को नमन किया। आप सब लोगों का भी बहुत बहुत आभार। मैं आयोजकों का पुनः आभार व्यक्त करता हूँ कि मुझे इस अवसर पर रानी माँ की स्टैचू के नीचे खड़े होकर उनका आशीर्वाद मिलने का अवसर मिला। उनकी शुभकामनाएं, उनके जो प्रयास देश के लिए थे उससे हम आगे बढ़ते रहेंगे, प्रेरणा लेते रहेंगे। एक बार पुनः भारत माता की जय, जय हिंद। इसके साथ ही आपका पुनः শুক্রবার শিলচর শহরতলি জামিয়া ইসলামিয়া তুপখানা মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করেন সর্বভারতীয় জমিয়ত উলামার উপসভাপতি স্বাধীনতা সংগ্রামী মৌলানা হুসাইন আহমদ, মাদানীর সুযোগ্য উত্তরসূরি মাওলানা শহীদ আসাদ মাদানী সাহেব এবং আসাম রাজ্যিক জমিয়ত উলামার উপসভাপতি তথা জামিয়া ইসলামিয়া তুপখানার মহাপরিচালক শেখ মাওলানা মোহাম্মদ হাসান সাহেব দেশের স্বাধীনতা অর্জনের জমিয়তের অবদান সম্পর্কে মদনী বলেন, ব্রিটিশদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে স্বাধীন করতেই জমিয়ত উলামা প্রতিষ্ঠা লাভ করেছে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে ব্যতিক্রমীভাবে দিনটি পালন করে ইন্দিরা ভবনের সামনে মহিলাদের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের পাশাপাশি ধামাইল প্রতিযোগিতা আয়োজন করে। এতে অংশ নেয় বেশ কয়েকটি দল। জেলা শিলচর জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ছোট শিশুদেরকে নিয়ে এবং মহিলাদেরকে নিয়ে খেলাধুলার মাধ্যমে আজকের আমরা দিনটি ব্যাপিত করেছি। সবাই মিলে একাকার হয়ে আমরা খুব আনন্দ উচ্ছ্বাস করেছি। আমাদের আজকে দেশের যে প্রজাতন্ত্র দিবসটি সেটি আমরা পালন করেছি এবং সেটার পিছনে একটি উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য ছিল মহিলারা যেভাবে নিজের সংসারের ঘানি খেটে চলে, তাছাড়া নিজের যে অন্য দায়িত্বগুলো থাকে সেই দায়িত্ব নির্বাহন করতেই মহিলারা কিন্তু খুব সিরিয়াসভাবে নিজের দায়িত্বগুলো নির্বাহন করে এবং নিজের মনের যে কিছু উৎসাহ আছে, কিছু উদ্দীপনা আছে, নিজের যে ইনার সোল থেকে কিছু ওনাদের মধ্যেও কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলোকে ডে বাই ডে হয়তোবা সেই সংসারের চাপে পড়ে ওনারা ভুলে যাচ্ছেন। তো আজকে আমরা সেইভাবেই আমরা খেলাধুলা করেছি, আনন্দ উচ্ছ্বাস করেছি, আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। তারপর বরাকের লোকসংস্কৃতিকে ধরে রাখা আমাদের দায়িত্ব অনুভব করি এবং সেই দায়িত্ব পালন করতে আমরা ধামাইল নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে বিভিন্ন শহরতলি এবং শহরের বিভিন্ন দল এসে আমাদের এখানে পার্টিসিপেট করেছেন। সেখানে আমরা ওনাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ দিয়ে ওনাদের পুরস্কৃত করা হয়েছে। সন্ধ্যাবেলা আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের উপস্থিতিতে সেই মহিলাদের পুরস্কৃত করা হয়েছে ট্রফি, সার্টিফিকেট। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সামাজিক সংস্থা উদ্যোগে আনন্দ এবং উৎসাহে দিনটি পালন করা হয়। দিনটিকে সামনে রেখেছিল শিশুদের মধ্যে নানান ধরনের খেলার আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া জেলাভিত্তিক দাবা খেলারও আয়োজন করে।
আজ উদ্যোগ সামাজিক সংস্থার প্রতিষ্ঠা দিবস 2002 সনে আমরা আজকের দিনে 26শে জানুয়ারি আজকের দিনে আমরা আমাদের সংস্থা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে আমরা সংস্থা শুরু করেছিলাম। আমাদের সংস্থার জন্মলগ্ন থেকে একটা দাবি চলে আসছে যে আমাদের যে নিউ শিলচর এরিয়া ফার্স্ট অ্যান্ড মানে ভাস্ট গ্রোয়িং এরিয়া, যেটা শিলচরের সব থেকে ব্যস্ততম এলাকার মধ্যে একটা এলাকা, জনবল দিক থেকে শুরু করে সব দিক থেকে এলাকাতে কোনো খেলার মাঠ নেই, কোনো অডিটোরিয়াম নেই। এই দাবি নিয়ে আজকেও আমরা উদ্যোগ সংস্থা চালিয়ে যাচ্ছি আমাদের। তার সঙ্গে আমরা কিছু কিছু খেলাধুলা সবসময় করে আসি, বিশেষ 26শে জানুয়ারি এবং 15 আগস্ট, বিশেষ করে এই কচিকাচাদের নিয়ে যে খেলাধুলা, সেই কচিকাচাদের নিয়ে খেলাধুলা করি। আমরা আর্ট কম্পিটিশন চালাইয়া যাই। এবার আমরা বরাক ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা করেছি এই বছর, এবং আমরা বরাক ভিত্তিক দাবা প্রতিযোগিতা করেছি, দুটোই সফলতার সঙ্গে শেষ হয়েছে। আজকে বিকালে এবং আর্ট কম্পিটিশন হবে 10:30 থেকে শুরু হবে জুনিয়র ডিপিএস স্কুলে, এবং বিকাল 5টার দিকে আমরা এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব। তার সঙ্গে সঙ্গে আমরা সমাজের এবং এই নিউ শিলচর এলাকাতে যে গাছ দেখছেন ডিভাইডারে, মূলত উদ্যোগের প্রচেষ্টা এবং প্রয়াত বিধায়ক শ্রী বিমলাংশু রায় মহাশয়ের সাহায্যে আমরা এটা করতে পেরেছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা শিবির আয়োজন করেছি। আমরা ব্লাড ডোনেশন করে থাকি, খুব রেগুলার আমরা ব্লাড ডোনেশন করি, এবং এভাবেই সমাজের ছোট ছোট কাজ করে সমাজকে, এরও পেশা নয়, খেলাধুলার জন্য আলাদা কোনো জায়গা নেই, এই জন্য আমরা করে থাকি। যখন খেলার মাঠ হবে তখন আমরা মাঠে করব। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই সরকারের জমানায় এই নিউ শিলচর এলাকাবাসী একটা সুন্দর মাঠ পাবে। আর অডিটোরিয়ামও হবে, অডিটোরিয়ামও তো হবে। আমাদের বিধায়ক সাংসদ সবাই চেষ্টা করছেন, তার জন্য নিশ্চিতভাবে আগামী দিনে হবে। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় জয়পুর কামরাঙ্গা জিপিতে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন জয়পুর কামরাঙ্গা জিপির সভাপতি চন্দ্রকলা সিংহ জিপির অফিস চত্বরে পতাকা উত্তোলন করেন, তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। করিমগঞ্জের নিরালায় বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। অধ্যক্ষ ডক্টর দিগন্ত গোস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করেন। তার ভাষণে উন্নত ভারত গঠনে যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুচকা আওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। Good morning and very happy 75th Republic Day. First of all, I'd like to express my happiness on the way the parade has been done this time. Thank you so much. परेड सामने से तेज चलेगा, तेज चल। परेड
चेतना शस्य शाबना। এবারে খেলার খবর। রাধা মাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী সভা শুক্রবার ৭৫তম প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে রাধা মাধব কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। রাধা মাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের উদ্যোগে সপ্তাহকাল ব্যাপী চলা ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধা মাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার তথা শিলচর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়। গ্রামীণ এবং অন্য জায়গা থেকে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনা মানে আজকের দিনে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটাও একটা প্রফেশনাল কোর্স হিসাবে ধরতে পারো। তোমরা লক্ষ্য করে দেখেছো নিশ্চয় ভারতবর্ষের অনেক অনেক ইভেন্ট আছে যেখানে খেলোয়াড়রা অনেক ভালো অবস্থায় আছে এবং শুধু পড়াশোনার জন্যই নয়, খেলার জন্য ওরা অনেকে চাকরি পেয়ে যাচ্ছে। তো খেলাটা শুধু এখন আর শরীর চর্চার ব্যাপার নয়, খেলাটা একটা প্রফেশনাল কোর্স হয়ে দাঁড়িয়েছে। এবারও আমি কিছুটা জড়িত ছিলাম খেল মহারণের সঙ্গে। আমি দেখেছি যে 5টা ইভেন্ট নিয়ে খেলা শুরু হয়েছিল, খোখো, ভলিবল, কবাডি, অ্যাথলেটিক্স, ফুটবল। এই 5টা ইভেন্টে প্রচুর সম্ভাবনাময় খেলোয়াড়রা উঠে আসছে। খেলাধুলার জন্য যে প্রয়োজনীয় জিনিস, যেটা আগেই বললো আমাদের অধ্যক্ষ মহাশয়, খেলার মাঠ। আমাদের এই অঞ্চলে যেসব শিক্ষায়তন আছে অধিকাংশ শিক্ষায়তনেরই নিজস্ব খেলার মাঠ নেই। আজকের খবর এ পর্যন্তই। নমস্কার।